চিত্রটি তুলে ধরবে শ্রেয়া। অর্জুনের চরিত্রে থাকবে মনোজিৎ। সুজাতা চিত্রাঙ্গদার বন্ধুর ভূমিকায় থাকবে আরাধ্যা। বাবুনু বহন চিত্রাঙ্গদার পুত্রের ভূমিকায় থাকছে শ্রেয়াস। কৃষ্ণ ঠাকুরের ভূমিকায় থাকবে সোমনাথ। এই গীতিনাট্যের সূত্রধর হল সঞ্জনা। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আদিত্য বৈভব, সাক্ষী এবং আবিরকে। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষ ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। আমি রূপে তোমায় আমি চিত্রাঙ্গদা, মণিপুর রাজকন্যা। মোর পিতৃবংশী কভু পুত্রী জন্মিবে না। দিয়াছিল হেন বর দেব উমাপতি তপে তুষ্ট হই। আমি সেই মহাবর ব্যর্থ করিয়াছি। একদিন গিয়েছিল মৃগ অন্বেষণে ঘন বনে, পূর্ণা নদীতে। অহো কে দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কে দুঃসহ স্পর্ধা, বালকেরও দল মার কোলে যাও চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক, যুদ্ধে করো আঘাত, বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব। অর্জুন তুমি অর্জুন। পদে পদে গুহার সন্ধান, গুরু গুরু কলমে গুরুজি পর্বত শিখরে আনন্দিত মশায়া। এই পার্থ আজন্মের বিস্ময়ে আমার সেই পার্থ বীর। গোপনে গেলাম সেই বনে, অরণ্যের শিবালয়ে দেখিলাম তারে।
শেষ কথা তার কর্ণে মোরে বাজিতে লাগিল তপ্ত সুর। ব্রহ্মচারী ব্রতধারী জগত মাতিল তাই কি সুগন্ধ দেবদাসে কি পরিহাসে ভাষায় মায়া হেলায় কোন দেবদাসে শুধু খেলা কোন দেশে একই তৃষ্ণা একই দাহ, এই যে অগ্নিলতা পাকে পাকে ঘেরিয়াছে তৃষ্ণমূর্ত কম্পিত প্রাণ। তপ্ত হৃদয় ছুটিয়া আসিতে চাহে সর্বাঙ্গ টুটিয়া। ক্লান্তি আসে আবেশ ভার বহিয়া, দেহ মন প্রাণ দিবানিশি জীর্ণ অবসাদে কেন রে কিন্তু আছে অক্ষয় অমর এক রমণীর হৃদয়ে, আছে এক সীমাহীন অপূর্ণতা অনন্ত
আমার কাজের মাঝে মাঝে দুঃখ জাগানিয়া তোমায় গান শোনা। ধন্যবাদ। সুন্দর গ্রুপ নৃত্যনাট্য পরিবেশন করলো। পরবর্তী